সালামু আলাইকুম বন্ধুরা, কি খবর? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। বাস্তবতা হচ্ছে যে ইসলাম এমন একটা জিনিস, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, এবং ইসলামকে উৎকৃষ্ট মানের ধর্ম হিসাবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে আরেকটা জিনিস দেখলাম যে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে যেই দুর্গা পূজা হইতেছে, এই দুর্গা পূজা নিয়ে আমরা অনেকে টানাটানি করতেছি যে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা হয়েছে ভুল কথা। ধর্ম যার যার, উৎসব সবার না। ধর্ম যার যার, উৎসব তার তার। এটা হচ্ছে নিয়ম। কারণ আমরা একটা কথায় একটা জিনিসে আমরা বুঝি ধর্ম যার যার, ইসলাম ধর্ম যার যার, উৎসব যদি সবারই হয়, তাহলে আমাদের যে কোরবানির ঈদ, যে রমজানের ঈদ হয়, আপনারা কি দেখেছেন কোনো হিন্দুদের, কোনো বৌদ্ধকে, কোনো খ্রিস্টানকে, কোনো ইহুদিকে, কোনো অমুসলিমকে যে আমাদের ইসলাম ধর্মে এসে আমাদের রমজান মাসে রোজা রাখতে, রমজান মাসের তরাবির নামাজ পড়তে, এবং কি রমজান মাসের ঈদের নামাজে আসতে আপনারা কি কখনো দেখেছেন? এবং কি কোরবান ঈদেও আপনারা কি দেখেছেন তারা গরু কোরবানি করতে? তাদেরকে দেখেছেন আপনারা ঈদগাহে আসতে? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কেন হবে? এই কথাটা আমি মানতে পারবো না। কারণ ধর্ম যার যার, উৎসব তার তার, কথাটা হলো এমন। কারণ এটা কখনো মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যাবে না। এবং কি যারা এই কথাটা বলে, আমি মনে করি তাদেরকে জুতা দিয়ে পিটানোর প্রয়োজন। যারা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, আমি মনে করি উৎসব সবার, আমি মনে করি যে তাদেরকে জুতা দিয়ে পিটানোর প্রয়োজন। এরা হচ্ছে বাংলাদেশের নিকৃষ্ট মানের কি মূর্খ লোক। এরা হচ্ছে বাংলাদেশের নিকৃষ্ট মানের মূর্খ লোক। এরা যেটা জানে না সেটা নিয়ে এরা টানাখিচা করে। আমরা শরীয়তের বিধান অনুযায়ী আমরা মুসলমানের ঘরের জন্ম, ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমরা এটাই জানি। কারণ যার মধ্যে ইসলামের হালালিভাবে এক ফুটা যার মধ্যে মুসলমানের রক্ত আছে, যার শরীরের মধ্যে রক্ত আছে, সে কখনো হিন্দুদের ধর্মে কখনো যেতে পারে না, হিন্দুদের পূজার মধ্যে কখনো যেতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা যে ধর্মকে কি করবে, অনুকরণ করবে, মৃত্যুবরণ করার পর তাদেরকে ওই ধর্মের সাথে উঠানো হবে, এবং কি ওই ধর্মের সাথে তাদেরকে সামিল করা হবে। তাহলে আমরা একজন মুসলমান হয়ে কেন আমরা হিন্দুদের ধর্মের মধ্যে আমরা পূজা করতে যাব? আমরা একজন মুসলমান হয়ে কেন আমরা হিন্দু ধর্মের মধ্যে আমরা কি কাজে উৎসব করতে যাব? আমাদের দেশে কিছু লোক আছে, কালকে মনে হয় হিন্দুদের পূজা মনে হয় শেষ, আজকে দেখবে যে অনেক মুসলমানের বাচ্চারা আজকে রাত্রে ওখানে যে কি করবে, উৎসব করবে, বিভিন্ন রঙের রং মাখি শরীরের মধ্যে সকালবেলা আসি বাড়িতে ঢুকবে। আমি সকল মুসলমানদেরকে এবং কি সকল গার্ডিয়ানদেরকে আমি বলতেছি, যাদের ছেলে মেয়েরা ওখানে যায় উৎসব করবে, রং মাখি বাড়িতে আসবে, আপনারা ইসলামের দিকে তাকিয়ে, মুসলমানদের দিকে তাকিয়ে আপনারা তাদেরকে শাস্তি প্রদান করবেন। এবং আমি সকলের নিকট জোর দাবি জানাচ্ছি, কোনো মুসলমান যেন যাদের গায়ের মধ্যে ইসলামের বাণী আছে, যাদের শরীরের মধ্যে ইসলামী বাণী আছে, যাদের অন্তর মধ্যে ইসলামীর বাণী আছে, এবং কি হক হালালিভাবে যাদের মধ্যে মুসলমানের এক ফুটা রক্ত আছে, তারা যেন এই হিন্দুদের পূজার মধ্যে যেন না যায়। আল্লাহ পাক যেন সকলকে মুসলমান ধর্মের অনুকরণ করে যেন চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে।